হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আজকে বানাবো মাটনের কষা কষা লাল লাল বেঙ্গলি ঝোল। তো এখানে আমি নিয়েছি 300 মটন। আর এবার এটাকে আমি ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার জন্য ফার্স্টে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, 1 চামচ করি সব। আর দিলাম আমি এখানে নুন আর একটু পরিমাণ গোলাপ জল। গোলাপ জলটা এই কারণে দিচ্ছি কারণ আমি আজকে টক দই দেবো না, আমার বাবার ভীষণ পরিমাণ কাশি হয়েছে, তাই জন্য টক দইটা দেওয়া যাবে না। এই জন্য একটু গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে সেন্টটা ভালো আসে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো। আধ ঘন্টা মতো এটাকে আমি রেখে দেবো। আধ ঘন্টার মধ্যে এটা ভালোভাবে হয়ে যাবে ম্যারিনেট। এরপর আমি কড়াতে তেল দেবো। ওদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াতে তেল, আর তেল গরমও হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোতে আমি হলুদ, লঙ্কা আর নুন দিয়ে মেখে নিয়েছি একটু, যাতে আলুর ভেতরে মশলা ঢোকে, তাই জন্য। এবার আমি সব আলুগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু কম করে দিয়ে এবার আলুগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নেব, যাতে একটুও তেল না থাকে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর কড়াতে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো। রান্না বা যে কোনো খাবারের মধ্যে গোটা গরম মশলা দিলে একটা আলাদাই স্বাদ আসে, তাই জন্য আমি গোটা গরম মশলা একটু বেশি দিই। প্রত্যেকটা রান্নাতেই প্রায় দিই, বিকজ আমার ভীষণ ভালো লাগে সেন্টটা। আর মাংসতে তো গোটা গরম মশলা অবশ্যই দিতে হবে। এরপর এতে আমি পেঁয়াজ আর পেঁয়াজ কলি একসাথে দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজ কলিটা দিলাম কারণ শীতের নতুন সবজি উঠেছে, পেঁয়াজ কলি ছিল ঘরে, তাই ভাবলাম একটু দিয়ে দেখি কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে, আপনারাও দিয়ে দেখবেন। আর সত্যিই ভালো হয়েছে খেতে। তাই আমি পেঁয়াজ আর পেঁয়াজ কলিটা ভালো করে আগে ভেজে নেব গরম মশলার সাথে। ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ আর পেঁয়াজ কলিটাকে একসাথে। একটু চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন হয়েও গেছে, পেঁয়াজ আর পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি যে ম্যারিনেট করা মাংসটা সেটা দিয়ে দিলাম। এবার আমি এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব।
গ্যাস আমি কমই রেখেছি, গ্যাসের আঁচ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ কলির সাথে মাংসটাকে আমি কিছুক্ষণ কষাবো। দেখুন পেঁয়াজ কলির সাথে মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেছে আমার। এরপর এতে আমি মশলা দেব। 2 চামচ গুঁড়ো লঙ্কা, আপনারা ঝাল যেরকম খান সেরকম অনুযায়ী দেবেন। 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আর একটু নুন দেব স্বাদ অনুসারে। আপনারা যেরকম মাংসের পরিমাণ থাকবে সেই অনুযায়ী মশলা দেবেন। একটু আদা রসুন বাটাও দিলাম, কারণ মাংস তো আদা রসুন বাটা ছাড়া অসম্ভব ব্যাপার। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষাতে হবে মাংসটাকে, কারণ মটন কষাতে হয় ভালো করে। চিকেন বেশি না কষালেও চলে, কিন্তু মাটন অবশ্যই কষাতে হয়। এবার এটাকে চাপা দিয়ে আমি কিছুক্ষণ জিনিসটাকে কষতে দেবো। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার এটাতে একটু আমি জল দেব। আর জল দেওয়ার পর 3 গ্লাস আমি এটাতে জল দেব, কারণ আমাকে আলুটাও সেদ্ধ করতে হবে, তাই জন্য জলটা আমাকে দিতে হবে। এখানে আমি আপাতত 1 গ্লাস দিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি দেবো কুকারে, কারণ মাটন কুকার ছাড়া অসম্ভব ব্যাপার সেদ্ধ হওয়া, কড়াতে অনেক টাইম নিয়ে নেয়। তাই জন্য আমি সবসময় মাটন কুকারেই সেদ্ধ করি। তাই আমি এটা দেবো কুকারে। দেখুন আমি কুকারে দিয়ে দিয়েছি, রং অলরেডি চলে এসছে। এরপর এতে আমি জল দেব। আগে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে আমি জল দেব। কারণ আলুগুলোকেও সেদ্ধ করতে হবে, আর ঝোলটাও রাখতে হবে, যেহেতু ঝোল ঝোল করব, কষা করব না। 3 গ্লাস জল দিলাম, আর 1 গ্লাস আমি কড়াতে দিয়েছি মশলাটাকে কুকারে ঢালার জন্য, নাহলে এঁটে যাবে। এরপর আমি কি করব, আমি ফার্স্টে সিটি দেবো না, আমি ফার্স্টে এরমভাবে ঢাকাটা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ মাংসটা। দেখুন মাংসটা ফুটে গেছে। এবার এতে আমি দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং আনার জন্য। আর এরপর দেবো একটু গরম মশলা গুঁড়ো, যেহেতু মাংস তো গরম মশলা গুঁড়ো দিতে হবে, নাহলে আমি সাধারণত গোটা গরম মশলা দিয়ে দিই, গরম মশলা দিই না, বাট মাংস বলে একটু দিতে হবে। এরপর আমি কুকারটা লাগিয়ে সিটি দেবো। আমি সাধারণত মাটনে 4টে সিটি দিই, আপনারা যেরকম বুঝবেন দেবেন। আমি যতই মাংস হোক আমি মাটনে আমি 4টেই সিটি দিই। এবার আমি সিটির জন্য অপেক্ষা করছি, সিটিটা পড়বে, তারপর মাংসটা হবে। দেখুন আমার অলরেডি সিটি পড়ে গেছে।
4টে সিটি আমার পড়ে গেছে। এরপর আমি গ্যাসটা 5 মিনিটের জন্য কম করে রাখবো, কম আঁচে করব। দেখুন আমার হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে নিয়েছি। আর লাল লাল মাটনের ঝোল, খুব সুন্দর লাগছে দেখতে, মাংসগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে আমাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।